তো হ্যালো গাইস, আজকে এই ভিডিওতে আমরা করতে চলেছি একটা কাগজকে রিইউজ করে, যে কাগজটা লেখা হয়ে গেছে সেই কাগজটাকে রিইউজ করে আমরা নতুন কাগজ বানাতে চলেছি। তো আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন। তো এই সেই কাগজটা যেটা আমি করতে থাকবো। তো এই কাগজটাকে সব লেখা আছে, এই কাগজটাকে আমরা রিইউজ করব। তো এই কাগজটা দেখতে পাচ্ছেন সব লেখা লেখা সব অনেক কিছু আছে। তো এই কাগজটাকে প্রথমে আমরা কিছু ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে নেবো, যাতে আমরা এটা জলের মধ্যে রেখে গুলতে পারি আর নতুন একটা কাগজ বানাতে পারি। তো এই কাগজটাকে আমরা কয়েকটা পাতা ছিঁড়ে নেবো, একটা ছিঁড়ে দিলে হয়ে যাবে। তো কয়েকটা পাতা আমি ছিঁড়ে নিচ্ছি। তো এই কাগজটাকে আমরা ছোটো ছোটো করে এবার কুচাবো। তো এই কাগজটাকে কুচোতে হবে। তো ফাইনালি আমাদের কাগজগুলো কুঁচানো সব কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কাগজ সব কুচিয়ে নিয়েছি আমরা। তো এবার এটাকে জলে মিক্স করতে হবে। তো একটা পাত্রতে জল আনতে হবে। তো আমরা এই পাত্রটার মধ্যে কিছুটা জল নেবো, জল নিয়ে তার মধ্যে কাগজগুলোকে মেশাবো। তো জল প্রথমে এক পাশ নিয়ে নিই আমরা, পরিমাণ মতো একটু জল নিতেই হবে। আর আমরা এই কাগজগুলোকে মিক্স করবো জলটার মধ্যে। তো আমার একার দ্বারা মিক্স করা এ নয়, তো আমি এটা ভাইকে রাখবো। তো চলায় তো আমরা এটাকে মিক্স করবো। তো এটার মধ্যে সব কাগজগুলোকে মিক্স করতে হবে। তো কিছুটা কাগজ নিয়ে, তো ফাইনালি আমাদের কাগজগুলো সব জলে মিশিয়ে দিয়েছি। তো এবার সবটা মেশানোর পালা। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন। তো আরও এবার অনেকগুলো কাজ আছে। তো এইখানটা অনেকটা দেখতে পাচ্ছেন আপনার কাগজ অনেকটাই হয়ে গেছে। তো এই কাগজগুলোকে এবার ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পর জলটা বার করে দিতে হবে আর কাগজগুলোকে ভালো করে শুকিয়ে নিতে হবে। এটা 1 থেকে 2 দিন মতন সময় লাগবে শুকিয়ে নেওয়ার পর। তো এখন পর্যন্ত আমরা কাগজটা ছেঁকে নেবো। ভিডিওটা যদি আপনারা পার্ট 2 দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে রাখবেন। তো আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি এই পাতার উপর যদি লেখা দেখতে চান তাহলে কমেন্টে লিখে দাও পেজ বলে। আমরা এবার এই পাত্রটার মধ্যে সব এই যে আমাদের কাগজের ব্যাটারটা আছে এইটা আমরা ছেঁকে নেবো। তো আমি এটা ধরছি আর সাহেব তুই ঢাল, এটা আস্তে আস্তে করে ঢালবি যাতে না পড়ে যায়। তো এই হচ্ছে আমাদের ব্যাটার, সব ঢেলে যায়, ছেঁকে দিতে হবে। ঢাল, আস্তে আস্তে ঢাল। তো কাগজগুলো আমরা এবার ছাঁকছি। তো ছাঁকার পর যে জলটা বেরোচ্ছে, জলটা তো কোনো ইউজ হবে না। তো কাগজটা আমরা ইউজ আবার করবো। তো তার জন্য এই প্রসেসটা আমাদের লাগবে। তো এরকম করে সবটাই জলটা বার করে দিতে হবে এর মধ্যে, কাগজের মধ্যে থেকে। আর এটা একটা সুন্দর শেপ দিতে হবে যাতে কাগজের মতন লাগে। তো একটা সুন্দর শেপ দিই আমরা। আমাদের সব কাগজগুলো জল ঝরানো হয়ে গেছে, সব ছেঁকে রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই যে জল সব ছেঁকে নিচ্ছে আর জলটা নিচে আছে। তো পেনের কালিগুলো যেগুলো ছিল সেই জলটার মধ্যে চলে গেছে। এবার এটাকে আমরা আগে শুকনো করতে হবে 3 দিন 4 দিন ধরে। তো 3 দিন না হলেও 2 দিন ধরে অবশ্যই শুকনো করতে হবে। তো গাইস, এই ভিডিওটা পার্ট 2 জন্য অবশ্যই এটা কমেন্ট করে দেবে। এবার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে। এইটাকে আমরা পুরো শেপে নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছেন আপনারা। আর জলটা তো অবশ্যই নিচে আমরা রেখে দিয়েছি, এটা পুরো শেপে চলে এসেছে। এবার এইটাকে রোদে শুকনো করতে দেওয়ার পালা। তারপর শুকনো করার পরই এটা একটা কাগজে এতে চলে আসবে, লেখার মতন হয়ে যাবে। তো সেটা আমরা লিখবো। আর এই পরে ভিডিও যদি আপনারা দেখতে চান তো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর কমেন্ট করুন। আর যদি আরও কিছু ভিডিও আপনাদের কি চ্যালেঞ্জ ভিডিও থাকে তো আপনারা নিচে কমেন্ট করে জানাবেন, আমরা সেটা করার চেষ্টা করবো। তো আজকের জন্য এইটুকুই, আসছি নেক্সট পার্টে। তো আমরা ওদের রেখে দিয়েছি।